আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ছাদ বাগানের শাকসবজি দিয়ে মাটির চুলায় রান্না করব। এই জন্যই চলে আসলাম ছাদ বাগানে। যে ডাঁটা রোপণ করেছিলাম সেই ডাঁটাগুলো তোলার জন্য ঝুড়ি থেকে। তো আমি ঝুড়ি থেকে দেখে দেখে একটু বড় যে দাঁড়াগুলি হয়েছে সেই দাঁড়াগুলি তুলে নিচ্ছি। ছাদে রান্না করার জন্য আমার মা আমাকে মাটির চুলা বানিয়ে দিয়েছে। তো সেই চুলায় আমার ছেলে চড়ুইভাতি খাবে বলে কয়েকদিন যাবতীয় বায়না ধরেছিল। তো রান্না করব করে আর করা হয় না। এই জন্য আজকে ভাবলাম যে আজকে রান্নার করি মাটির চুলায়। ছাদ বাগান থেকে শাকসবজি নিয়ে দাঁড়া তোলার পরে কয়েকটা মরিচ তুলে নিলাম মরিচ গাছ থেকে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালো কালো মরিচ হয়েছে। দাঁড়া আলু দিয়ে মাছের ঝোল করব আর কিছু শাক তুলে রান্না করব। তো এখানে কয়েকটা স্কোয়াশ পাতা তুলে নিচ্ছি। আমার ছাদ বাগানে যেই শাকই আছে সবগুলো থেকেই কিছু কিছু নিয়ে পাঁচমিশালি শাক রান্না করব। আর এই শাকগুলি হচ্ছে নুনিয়া শাক, ঝুড়িতে রোপণ করেছিলাম। মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছিল, কিন্তু পাতাগুলো অনেক নরম হওয়ার কারণে পাখি এসে সব পাতা খেয়ে ফেলে। এই জন্য আমি গোড়া থেকে এই শাকগুলো ভেঙে নিচ্ছি। তবে এখান দিয়ে আবারও শাক হবে। নুনিয়া শাক ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। এই তো কিছু স্কোয়াশ পাতা, কুমড়ো পাতা, নুনিয়া শাক তুলে নিয়েছি। আর এই ছোট ছোট দাঁড়া যে আমি তুলেছি, দাঁড়াগুলো তো মাছ দিয়ে রান্না করব। আর দাঁড়া শাকগুলো এই শাকের সাথে মিশিয়ে ভাজি করে ফেলবো। ছাদে এখন প্রচণ্ড রোদ। আমি সিঁড়ির এক সাইডে বসে শাকগুলো কাটছিলাম। আর ইছানো সিঁড়িতে রোদ্রের মধ্যে বসেছিল, বারবার বলতেছিলাম নিচে যাওয়ার জন্য। তো ইছান যাবে না, আমি কাটাকাটি করতেছি, সে বসে বসে এগুলি দেখবে। ইছানের নাকি বসে বসে এগুলি দেখতে ভালো লাগছিল আর নানা ধরনের কথাবার্তা আমাকে জিজ্ঞেস করছিল। আমি মাঝে মাঝে আমার ছাদ বাগান থেকে শাকসবজি তুলে মাটির চুলায় রান্না করি। এই জন্য সিঁড়ির এক সাইডে মাটির চুলা বানিয়ে রাখি সবসময় লার্কি দিয়ে রান্না করার জন্য। আর গ্যাসের চুলা থেকে কিন্তু লার্কির চুলায় যে কোনো রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই জন্য মাঝে মধ্যে এরকম একটু রান্না করে থাকি। নিজের হাতে রোপণ করা টাটকা শাকসবজি দিয়ে মাটির চুলায় রান্না করে খাওয়ার স্বাদটা কিন্তু অন্যরকম। টাটকা টাটকা যে কোনো শাকসবজি রান্না করলে খেতে এমনিতেও ভালো লাগে। এখন কিন্তু বিকেল, তারপরও দেখেন প্রচুর রোদ। আমি এখানে বসেছিলাম তো তখন ছায়া ছিল, এখন আবার রোদ চলে এসেছে। তারপর যাই হোক, এই যে দেখেন কত সুন্দর মাটির চুলায় রান্না করছি। প্রথমেই আমি শাকগুলো রান্না করছি। আমার ছাদ বাগানে আমি অল্প অল্প করে নানান ধরনের শাকসবজি চাষ করে থাকি। তো যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু হয়ে যায়, কারণ আমার পরিবার খুবই ছোট। আর আলহামদুলিল্লাহ যাই রোপণ করি না কেন মোটামুটি ভালোই হয়। এই জন্য প্রায় প্রতিদিনই আমার ছাদ বাগান থেকে কিছু না কিছু আমি তুলতে পারি। আবার অনেক সময় ছাদ বাগানের শাকসবজি পাড়া প্রতিবেশী এবং কি নিজের আত্মীয় স্বজনকেও কিছুটা দিতে পারি। এই যে দেখেন নিজের তোলা, নিজের হাতে রোপণ করা শাকসবজি, এখান থেকে আমি এই যে পাঁচমিশালি শাকগুলো তুলে রান্না করছি। দেখতে কত লোভনীয় লাগছে, পেট ভরে এই শাক দিয়ে ভাত খাওয়া যাবে। বাজারেও কিন্তু পাঁচমিশালি শাক কিনতে পাওয়া যায়, তবে আমি কখনোই বাজার থেকে পাঁচমিশালি শাক কিনে এনে খাই না, কারণ বাজারের লোকজন কোথা থেকে তুলে আনে। অনেক সময় ভালো জায়গা থেকেও আনে, অনেক সময় খারাপ জায়গা থেকেও আনে। এই জন্য আর পাঁচমিশালি শাক কিনে খাওয়া হয় না। ছাদ বাগানে যে কিছু কিছু শাক রোপণ করি, তো পাঁচমিশালি শাক খেতে ইচ্ছা করলে তখন সেই সবগুলো থেকে কিছু কিছু নিয়ে এভাবেই আমি পাঁচমিশালি শাক রান্না করি। আর এই যে দাঁড়া দিয়ে আলুর ঝোল করব বলে মাছটাকে ভেজে নিলাম। এরপর আমি ওই কড়াইতেই তরকারিটা রান্না করব। লার্কির চুলায় যেহেতু রান্না করছি, তো পাতিলে কালি হবে, এই জন্য শাক যেই কড়াইতে রান্না করলাম ওই কড়াই থেকে শাকটা ঢেলে নিয়ে আবার একই কড়াইতেই তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারি রান্নার পরে ঢেলে রাখলে কিন্তু একটা কড়াই নষ্ট হয়, আর একটা পাতিলই পরবর্তীতে ধোয়া লাগে। আর তা না হলে কিন্তু অনেকগুলি কালির পাতিল হয়ে যায়, আর কালির পাতিল ধুতে অনেক সময় কষ্ট লাগে। এই জন্য একটা কড়াইয়ের মধ্যেই রান্না করে নিলাম। শাক আর তরকারিটাই মাটির চুলা থেকে রান্না করে নিচ্ছি, আর ঘরে গ্যাসের চুলায় ভাতটা রান্না করব। তো এই যেন আমাকে বলছিল ভাতটাও যেন
এই চুলায় রান্না করি। তো আমি রান্না করলাম না, দাঁড়াগুলো রান্না করলাম। দাঁড়াগুলো এত নরম ছিল, খেতে অনেকই ভালো লেগেছে। দাঁড়াগুলো যেহেতু ছোট ছোট ছিল, এই জন্য খুব ভালো লেগেছে খেতে। এই তো শাক আর তরকারিটা রান্না কিন্তু প্রায় শেষ। এখন তরকারিটাও আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঘরে নিয়ে যাব। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার সন্তান পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।